আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ সবুর হোসেন আপনাদের সামনে আজকে আবার সম্মুখীন হয়েছি। হাজি মোহাম্মদ মৌলুর হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন। আজকে আমি আমার দেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রথমেই বলবো সাধুবাদ, মুবারকবাদ, ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাদের দেশে শেখ হাসিনা ইশারায়, ইন্ডিয়ার মাধ্যমে আমাদের দেশে যে বন্যা পরিস্থিতি আজকে সকালে উঠেই আমি দেখলাম, সেটা সম্পূর্ণ শেখ হাসিনার নির্দেশে। আমি হোপ করতেছি এটা নট শুভনীয়। শেখ হাসিনা যে কোনো কিছু করবে ওর ক্ষমতাতে আবার আসার জন্য, বা আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করব, এটা আমাদের ধারণা। আর আমাদের দেশের বিদেশে থাকা সবাইকে, যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডায়, লন্ডনে, মিডল ইস্টে যত ভাই আছেন সবাই আমাদের দেশকে সাহায্য করেন, যাতে আমরা এই দুর্যোগ বন্যা মোকাবেলা করতে পারি। আপনারা সবাই যদি সাহায্য করেন তাহলে আমরা ইজি ভাবে বেঁচে যাব। যার ফ্যামিলিকে রক্ষা করেন, আশপাশকে রক্ষা করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমিও যতটুকু সম্ভব করব। এবং আমার এলাকা বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা এবং কিছু ওয়ার্ড এবং সমস্ত সিলের সমস্ত দেশবাসী, বিদেশি ভাইদেরকে বলতেছি, আপনারা সকালে উঠেই দেশে একটা ফোন করেন, খবর নেন এবং সাহায্য করেন। যে যতটুকু পারেন, আপনাদের যতটুকু সম্ভব হয় সাহায্য করেন। আপনারা বিদেশি সাহায্যের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আমরা কিছুটা হলেও মুক্তি পাবো। দেশের মানুষ ভালো নয়, দেশের মানুষ শান্তিতে নয়, দেশের মানুষ খুবই দুর্ভিক্ষের মধ্যে আছেন। আমি সকালে ফোন করেছিলাম, আমি শুনতে পারছি বরেখান্দি এরিয়া, খালফার এরিয়া কিছু কিছু পানি ওভারফ্লো করতেছে। ওনারা সিমেন্টের বস্তা দিয়ে পানিতে মুক্তি পাওয়ার জন্য সাহায্য চাইতেছেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে পারেন যোগাযোগ করেন, সাহায্য করেন এবং অ্যাটলিস্ট একটা ফোন করে ওনাদেরকে সাহস দেন। আমি ফোন করেছি বিভিন্ন জায়গায়, আমার কাছেও ফোন এসেছে। আমাকে বলা হয়েছে আমি একটা লাইভ করার জন্য, সবকে মেসেজ দেওয়ার জন্য, আমরা যেন সতর্ক থাকি। আমরা যখন এই মোকাবেলা করতে পারি, বাঁচতে পারি। এই ফেরাউন হাসিনা আমাদের কেউ শান্তিতে দিবে না। দেশ থেকে চলে গেছে, তাড়িয়ে দিয়েছি আমরা ফেরাউন হাসিনাকে, তারপরেও আমাদেরকে শান্তি দিতেছে না। আপনারা দোয়া করবেন, সাহায্য করবেন। আর নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকায় ফোন করেন এবং যতটুকু সম্ভব হয় 1 কেজি চাউল থেকে শুরু করে 100 কেজি চাউল পর্যন্ত যারা ক্ষমতা আছে দেওয়ার, আপনারা সাহায্য করেন। আমি স্কাউট ভাইদেরকে বলবো, ফুটবল টিম ভাইদেরকে বলবো, আমি ছাত্র ছাত্রী সমাজকে বলবো, ইয়ং সোসাইটিকে বলবো, ইয়ং অর্গানাইজকে বলবো, আপনারা ঘর থেকে বের হয়ে ফ্যামিলিদেরকে সাহায্য করেন, যোগাযোগ করেন, একে অন্যকে হেল্প করেন। ভেদাভেদ নট ইন মাইন্ডে না রেখে আপনারা সাহায্য করেন। আমিও যতটুকু পারবো ইনশাল্লাহ সাহায্য করব। সবকিছুর পরে শেখ হাসিনা আমাদের দেশে একটা হুলস্থুল সৃষ্টি করেছে, যাতে আমরা শান্তিতে না থাকি। সে বলেছিল আমি শান্তিতে থাকতে দিব না। উনার বাবাকেও ওনার হাজবেন্ডকেও শান্তি দেয় নাই। ওনার বাবাকে মেজর ডালিম খন্দকার মোস্তাক সাহেব মারার পর থেকে উনি মরিয়া হয়ে উঠেছেন আমাদেরকে অশান্তিতে থাকবার দেওয়ার জন্য। আমি আপনাদেরকে বলবো, আবার পরিশেষে আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে সাহায্য করেন। আর সবাই মিলে আমরা ইউনূস সাহেবকে বলবো, ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশের সাথে যত চারিদিকে বর্ডার আছে সব উন্নয়ন রেখে এখন চারোদিকে আমাদের একটা গার্ডওয়াল যদি দেওয়া যায়, উইদিন 1 ইয়ার 2 ইয়ারের ভিতরে সব উন্নয়ন রেখে আমরা বিদেশিরা প্রবাসীরা সাহায্য করব। একটা গার্ডওয়াল, যাতে আমাদের এখানে পানি না আসে, ইন্ডিয়া থেকে কোনো আদান প্রদান না হয়।
পরিশেষে একটা কথা বলে শেষ করব, আমি ইংল্যান্ডে আছি অনেক দিন ধরে। যত ঝামেলা যদি হয়ে থাকে, আমার কোনো ঝামেলা হয়ে থাকে সাদার ইংলিশের সাথে, কারো সাথে, পাকিস্তানি আমাদেরকে হেল্প করে, বলে আমার মুসলমান ভাই, পাকিস্তানি আমাদের বন্ধু, পাকিস্তানি একটাই আমাদের সাথে দুষ্টামি বা আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়েছিল। কিন্তু পাকিস্তান আমাদের মুসলমান ভাই। ইন্ডিয়া কখনো আমাদের হেল্প করবে না, ইন্ডিয়া কখনো আমাদেরকে হেল্প করে নাই। যে বাঙালি बोलता है बंगाली है साला छोटा छोटा बंदा, इस तरह हमारे साथ बात करता है। लेकिन हम छोटा नहीं, हमारा अक्ल से हम बहुत तेज है। এডা বায়ু খোল আপনাদেরকে বলতেছি, ইন্ডিয়া নেভার আওয়ার ফ্রেন্ড, পাকিস্তান ইজ আওয়ার মুসলিম ব্রাদার, পাকিস্তান ইজ আওয়ার মুসলিম ব্রাদার, উই রেসপেক্ট দেম এন্ড স্যালুট দেম। দে আর টেকিং আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ দেয়ার হ্যান্ড and saying বাংলাদেশ বাংলাদেশ। তো পাকিস্তান আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের বন্ধু, সেটা আমি সবাইকে মেসেজ দিলাম। আর আমাদের ইন্ডিয়ার সাথে যে বর্ডার আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি অনুরোধ মিনতি করব, যাতে আমাদের সব উন্নয়ন রেখে আমাদের এই গার্ডওয়ালের ব্যবস্থা যদি করেন। আমি ছোট মানুষ, আপনাদেরকে বললাম, আপনারা এই মেসেজটা পৌঁছে দেন, যে যেখানে আছেন শেয়ার করবেন দয়া করি প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ইনশাআল্লাহ আবার কথা হবে, দেখা হবে কোনো না কোনো সাবজেক্ট নিয়ে, কোনো না কোনো ইস্যু নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মুবারক।